হাঁটা ভূত স্কুলে আসবে না নাকি আজকে? জানি না রে। আজকে কি তাহলে গানের লড়াইটা হবে না? গানের লড়াইটা হবে কি করে? আমাদের গায়ক তো এখন আসেনি রে। সে ভূতটার কি হয়েছে রে? এখনো আজকে আসেনি। না রে ভাই, আমি জানি না ওর কি হয়েছে। সবাই চুপচাপ থাক, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার, আমার তরফ দিয়ে একটা গুড মর্নিং। বসে পড় তোরা সবাই। ক্লাসটা আজকে এত ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? স্যার, আজকে আমাদের ভূত আসেনি। কেন রে, ওর কি হয়েছে? স্কুলে আসেনি আজকে? স্যার, আমি জানি না ওর কি হয়েছে। ভূত কালকে আসুক না। ভূত তোর মেয়েরে আমি পুঙ্গার পাচা লাল করে দিবানি কালকে। ও আসুক শুধু একবার আমার ক্লাসে। আমি তোদেরকে আজকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিবি, না হলে কিন্তু আমার মার একটাও মাটিতে পড়বে না। পল্টু, মার খাওয়ার জন্য রেডি হয়ে যা। আজকে আর ভূত আসেনি। আজকে আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না মার খাওয়া হাত দিয়ে। ঠিক বলেছিস রে ভাই। কি যে হবে আজকে। এই ফাটা আর পল্টু, তোরা দুজন বিড়বিড় করে কি বলছিস রে? না না স্যার, আমরা তেমন কিছু কথা বলিনি। ওই প্রশ্নের ব্যাপারেই কথা বলছিলাম আমরা। আচ্ছা, তোদেরকে আমি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিবি কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি যা প্রশ্ন করবেন করুন না, আমরা জলের মতন উত্তর দিয়ে দেবো। প্রশ্নটা শুধু আজকে একবার করতে দে। জলের মতন উত্তর দিস না আগুনের মতন উত্তর দিস, আমিও দেখবো আজকে। স্যার, আপনি শুধু প্রশ্নটা করেন, আমাদের ফাটা আর পল্টুই একা উত্তর দেবে। পল্টুদা, এই ফুটো মনে হয় আমাদের আজকে মার না খাইয়ে আর ছাড়বে না। ফুটো ভাই, তোর যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তুই স্যারের কাছে উঠে গিয়ে মার খা। আমাদের দুজনকে কেন জড়াচ্ছিস? একে আজকে ভূত আসেনি ক্লাসে। কি? ফাটার পল্টু উত্তর দেবে আর তুই কি করতে এসেছিস স্কুলে? স্যার, আমি স্কুলে পড়াশোনা করতে এসেছি। পড়াশোনা করতে এসেছিস না মুখ দেখাতে এসেছিস আমিও দেখবো। প্রশ্নটা শুধু আমাকে একবার করতে দে। স্যার, কী প্রশ্ন করবেন করুন, আমি জলের মতন উত্তর দেবো। তোর মাথায় একটা প্রবলেম আছে, এই জন্য তোকে আমি একটা খুব সহজ প্রশ্ন করছি। প্রশ্নটা ঠিকঠাক উত্তর দিবি, না হলে কিন্তু মেরে চামড়া গুটিয়ে দেবো আজকে। বল তো, বাংলায় কাল কয় প্রকার ও কি কি? কি রে, চুপচাপ হয়েছিস, কিছু বলছিস না কেন? স্যার, পেটে আসছে তো মুখে আসছে না, কি করে বলি বলো তো? তোকে আর বলে লাভ নেই, আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম তুই এই প্রশ্নের উত্তর জীবনেও দিতে পারবি না। স্যার, আপনি যদি আগে দিয়ে আমাকে জেনে থাকেন আমি প্রশ্নের উত্তরটা দিতে পারবো না, তাহলে প্রশ্নটা করা কোনো উচিত হয়নি কিন্তু আপনার। কি? প্রশ্নটা করা তোকে উচিত হয়নি? আমি ক্লাসে তোদের দেখতে এসেছি না পড়তে এসেছি? স্যার, পড়াতে এসেছো? তুই বেঞ্চির উপরে কান ধরে চুপচাপ দাঁড়িয়ে থাক। বেঞ্চির উপরে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকবি। ফাটা, আমার এই প্রশ্নের উত্তরটা তুই দিবি এবার। স্যার, কোন প্রশ্নটার উত্তর দেবো শুধু বলো একবার। বল, বাংলায় কাল কয় প্রকার ও কি কি? স্যার, আমি আসবো? হতো, তোর ক্লাসে আসতে এত লেট হলো কেন আজকে? স্যার, বলছি বলছি, আগে আমি সিটে গিয়ে আমার সিটে গিয়ে বসি। বল, তোর ক্লাসে আসতে আজকে এত লেট হলো কেন? কি রে পল্টু, ছোটো কান ধরে দাঁড়িয়েছে কেন রে? স্যার প্রশ্ন করেছিল ওকে, উত্তর দিতে পারিনি ঠিকঠাক, ওই জন্য কান ধরে দাঁড়িয়ে আছে। আর স্যার আজকে খুব রেগে আছে রে। হতো, ক্লাসে না আসতে না আসতে তুই গল্প করা শুরু করে দিয়েছিস। না না স্যার, গল্প করছিলাম না। তা বল, তোর এই ক্লাসে আসতে এত লেট হলো কেন আজকে? স্যার, আমি স্কুলে ঠিক টাইমেই আসছিলাম, আস্তে আস্তে মাঝপথে সাইকেলটা লিক হয়ে গেল। স্যার, তারপরে আমি সাইকেলটাকে একটা গ্যারেজে নিয়ে গেলাম ঠেলে ঠেলে। তার লিকটা ছাড়িয়ে তারপরে আমি আসলাম স্কুলে, ওই জন্য আজকে আমার আসতে এত লেট হয়ে গিয়েছে স্যার। তুই আমাকে যা এক্ষুনি বাংলায় বললি ওটা ট্রান্সলেট কর, ইংলিশে বল আমাকে। লোক পড়েছে যা। স্যার, বাংলায় বললাম, বাংলায় বুঝতে পারোনি, ইংলিশে বলতে বলছো আমাকে। এই, তুই অত বাড়তি বাড়তি কথা বলিস কেন রে? তোর যেটা বলতে বললাম তুই বল। হ্যাঁ স্যার বলছি, দাঁড়াও একটু ভেবে নি। স্যার বলছি তাহলে, মি অ্যান্ড মাই সাইকেল ইজ স্কুল কামিং, বাদে মাঝ রাস্তায় ইজ আমার সাইকেল লিক हो जाएंगे, সাইকেল ইজ গ্যারেজ কামিং, সাইকেল ঠিক हो जाएंगे, মি অ্যান্ড মাই সাইকেল ইজ স্কুল কামিং। স্যার, কেমন বললাম ইংলিশটা? তো তোর ইংলিশের কোনো জবাব নেই। এই জন্য ভাবি আমাদের ইংলিশ টিচার সুব্রত কেন বারবার ট্যাবলেট খায়। স্যার কিছু বলছেন? তোর কি সব কথায় কান দিতে হয়? হ্যাঁ পল্টু, তোকে আমি কি প্রশ্নটা করেছিলাম ওটা বল। স্যার, কি প্রশ্ন করেছিলেন আমি ভুলে গিয়েছি। ভুলে গেছিস মানে? তোর মন কোথায় থাকে? হ্যাঁ স্যার, প্রশ্নটা আরেকবার করবেন প্লিজ। বল, বাংলায় কাল কয় প্রকার ও কি কি? আবার চুপচাপ করেছিস, কোনো কথা বলছিস না, উত্তরটা দিবি তো? স্যার, খুব জোরে পেট ব্যথা করছে স্যার আমার। উফ, বাবা গো। পেট ব্যথা করছে তোর? পেট ব্যথা? পেট ব্যথা আয় আমার কাছে, পেট ব্যথার ওষুধ আছে, আমি খাওয়াচ্ছি তোকে পেট ব্যথার ওষুধ।
স্যার সত্যি বলছি, আমি খুব জোরে পেট ব্যথা করছে আমার। আয় তুই আমার কাছে উঠে আয়, তোর পেট ব্যথা আমি ঠিক করে দিচ্ছি, শিগগিরই উঠে আয়। আয় আমার কাছে আয়। না না স্যার, তোমার কাছে যাবো না। আমি কান ধরে দাঁড়িয়ে থাকতে রাজি আছি, কিন্তু তোমার কাছে আমি উঠে যাবো না এখান দিয়ে। কেন? আমার কাছে আসবি না কেন তুই? আমি বাঘ না ভাল্লুক, তুই আমার কাছে আসবি না? স্যার আপনার কাছে গেলেই আপনি খেলাবেন আমাকে, ওই জন্য আমি যাবো না। আমি এখানে কান ধরে দাঁড়িয়ে থাকি চুপচাপ। হ্যাঁ কান ধরে দাঁড়িয়ে থাকতে রাজি আছে, কিন্তু পড়ার উত্তরটা দেবে না। কাল দিয়ে যদি ঠিকঠাক পড়া না করে আসিস তো পিঠের ছাল চামড়া সব গুটি আমি লাল করে দেবো। আজকের জন্য তোকে আমি ছেড়ে দিলাম। স্যার, খুব পাটা যন্ত্রণা করছে, সেই কখন দাঁড় করিয়ে রেখেছো আমাকে। আমি একটু বসবো স্যার, পাটা খুব যন্ত্রণা করছে। চুপচাপ দাঁড়িয়ে থাক। ভূত, তুই এই প্রশ্নটা ঠিকঠাক উত্তর দিবি বলে দিচ্ছি, না হলে তোর মতন অবস্থা তোরও হবে। কোন প্রশ্নের উত্তরটা দেবো স্যার? আমি তো এখনো প্রশ্নটাই শুনিনি, তা উত্তরটা দেবো কি করে? বল, বাংলায় কাল কয় প্রকার ও কি কি? স্যার বাংলায় কাল খুব সম্ভবত 4টে কাল স্যার। যেমন গতকাল, সকাল, বিকাল, আগামীকাল। স্যার এর বাইরে এখনো 2টি কাল আছে, যেমন সমকাল এবং মহাকাল। ভূত, তুই থাম থাম, তোকে আমি আর কিছু বলবো না। তুই কান ধরে চুপচাপ দাঁড়িয়ে থাক, ঘন্টা না পড়া পর্যন্ত। কান ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঘন্টা না পর্যন্ত কেউ কান ছাড়বি না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের একটু কমেন্ট করে অবশ্যই বলবে। স্যার তো চলে গেছে, কানটা ছাড়, ছেড়ে বন্ধুদের বল ভালো করে। বন্ধুরা, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।